বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো নিক্কেই এশিয়ার প্রতিবেদন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য 4 গুণ বাড়ার প্রত্যাশা। গণ অভ্যুত্থানের মুখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ফের জোরদার হতে শুরু করেছে। আগামী 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে $300 কোটি হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বেশি। খবর নিক্কেই এশিয়া। এরপর জানাবো আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই ফখরুল। আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। এদিকে পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বেড়া নির্মাণ। জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উসনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির বাধা উপেক্ষা করে আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার 21শে জানুয়ারি ভোরে কুয়াচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উসনা সোনাতলা সীমান্ত এলাকায় 281 পিলারে সাব 34, 35 ও 36 সাব পিলারে এই ঘটনা ঘটে। এদিকে ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের। ফরিদপুর সদরে ব্যাটারি চালিত অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর রহমান ওরফে আসিফ খান 18 নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকাল 10:30টার দিকে সদর ইউনিয়নের সদর কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানাবো সাইফ আলীকে ছুরিকাঘাত করা শেহজাদের বাড়ি ঝালকাঠি জেলায়। বলিউড তারকা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতের পুলিশ। সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার শেহজাদের অপরাধের ইতিহাস তদন্ত করছে পুলিশ। পুলিশ জানায়, শেহজাদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস সহ একাধিক নাম ধারণ করেছে। সাইফ আলী খান ছুরিকাঘাতের ঘটনায় মহারাষ্ট্রের থানে জেলার ঘোটবন্দ রোডের হিরানন্দানী এস্টেট থেকে তাকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে যেভাবে অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে, ট্রাম্প কেন এমনটি করছেন? বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা একটি বড় অংশ অভিবাসী। 2023 সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী দেশটিতে অভিবাসীর সংখ্যা 4,78,30,000, যা মোট জনসংখ্যার 14.3%। অভিবাসীর এই বাড়তি ধারা অব্যাহত থাকায় 2024 সালের মার্চ মাসে অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,12,50,000, যা মোট জনসংখ্যার 15.5%। এই ঊর্ধ্বমুখী হার যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় অভিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া অধিকার বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমাদের ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই ফখরুল। আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সবসময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার গ্রহণযোগ্যতা বেশি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। আজ মঙ্গলবার 21শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে
আশা করি প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে, সরকারকে জনগণের ভাষাটা বুঝতে হবে। এখনই নির্বাচন চাচ্ছি না, মূলত ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন চাই। তিনি বলেছেন, আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। এই মুহূর্তে সব পাল্টে দেব সেটা হয় না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। প্রত্যাশা অনেক থাকলেও আমাদের ধৈর্য নেই, তাই এমন কিছু করব না যাতে নৈরাজ্যের সৃষ্টি হয়। এ সময় তিনি বলেছেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ, হঠকারী কোনো কিছু করা যাবে না। অতি বিপ্লব চিন্তা ভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না। অতি বিপ্লব কোনো কিছু দেখলেই আমরা সবসময় সেটি প্রতিহত করব। প্রতি বিপ্লব করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চেয়েছিল বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য 4 গুণ বাড়ার আশা। নিক্কেই এশিয়ার প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মুখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ফের জোরদার হতে শুরু করেছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ইসলামাবাদ সরকার ও ব্যবসায়ী গ্রুপ আশা করছে এমন পরিস্থিতিতে ঢাকার সঙ্গে আগামী 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে $300 কোটি হতে পারে, যা বর্তমান সমাজ চেয়ে 4 গুণ বেশি। খবর নিক্কেই এশিয়ার। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম নতুন দেশের জন্ম হয়। এরপর আওয়ামী লীগ শেখ হাসিনা যখনই ক্ষমতায় ছিল তখনই ঢাকা ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। তবে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে যখন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে 2014 সালে ক্ষমতায় আসে, তবে তার পতনের পরই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি বৈশ্বিক অনুষ্ঠানে 2 বার সাক্ষাৎ করেছেন। চলতি বছরের 14 জানুয়ারি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল এস.এম. কামরুল হাসান ইসলামাবাদ সফর করেছেন এবং সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। গত সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের এফপিসিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। এটা গত 1 দশকের মধ্যে পাকিস্তানের কোনো উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের সফর। এই প্রতিনিধি দলটি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী, ঢাকা চেম্বার অব কমার্স এর কর্মকর্তা ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে। সফরকালে পাকিস্তান বাংলাদেশ যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই করে। পাকিস্তানের প্রতিনিধি দল দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানায়। এফপিসিসিআইয়ের এক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফায়াজ মাগুন বলেছেন, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আমাদের জানিয়েছে যে ঢাকা আমদানির জন্য পাকিস্তানের ব্যবসাকে পছন্দ করে।